হ্যালো দর্শক, আজকে আমরা সরাসরি যাচ্ছি চন্দ্রনাথ পাহাড় ভ্রমণে। তো আমরা প্রথমে ফকিরহাট থেকে একটি বাসে করে ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম। আপনারা যে যেখান থেকে বা যে জেলা থেকে আসবেন, ঢাকা থেকে সরাসরিও যেতে পারবেন বা ঢাকার ট্রেনে করেও চলে যেতে পারবেন কমলাপুর থেকে। তো আমরা বাসে করে ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম। এখান থেকে ট্রেনে করে আমরা চন্দ্রনাথের উদ্দেশ্যে রওনা হলাম। তো ট্রেনের ভাড়া পড়বে 110 টাকা জন প্রতি। ইতিমধ্যে আমরা চন্দ্রনাথ রেল স্টেশনে চলে এসেছি। তো ভিডিওটা উপভোগ করতে লাগুন। আমরা এখন নিচে থেকে অনেক উপরে আছি। এখান থেকে ভিউটা কত সুন্দর, ভিউটা দেখেন। মেঘ দেখা যাচ্ছে, পুরো সামনের পুরো মেঘ। আর পাহাড়ের উঁচুয় উঠতে হলে আপনাকে এরকম ভাঙাচোরা সিঁড়ি দিয়ে উপরের দিক যেতে হবে। সিঁড়ি এরকম ভাঙাচোরা তেলসা, এখান থেকে আমরা এখন এত উপরে যে নেটওয়ার্কও পাবেন না, ফোনে নেটওয়ার্ক থাকবে না, নেটওয়ার্কের বাইরে চলে যাবেন। এত সুন্দর ভিউ দেখার পরে আপনার মনের মধ্যে অদ্ভুত রকমের এক অনুভূতি কাজ করবে। চারদিকে শুধু পাহাড় আর পাহাড়। অনেক কষ্ট করে হাঁটতে হাঁটতে আমরা চন্দ্রনাথ মন্দিরে চলে এসেছি, যার জন্য এত দূর। এখান থেকে ভিউটা দেখেন জাস্ট। মন্দিরটাও খুবই ভালো একটা মন্দির। এখানে পুজোর সময় অনেক লোক থাকে। আমরা মন্দির দেখা শেষ করে ইকো পার্কের উদ্দেশ্যে রওনা হলাম সবাই। ইকো পার্কে আসতে চন্দ্রনাথ মন্দির থেকে নেমে 20 টাকা করে জন প্রতি ভাড়া নেবে। আপনারা যদি দলে অনেক লোক থাকেন তাহলে 100 টাকায় একটি সিএনজি পেয়ে যাবেন। ইকো পার্কের সামনে নামাই দিলে এখান থেকে হাঁটতে হাঁটতে ইকো পার্কের উদ্দেশ্যে রওনা হবেন। ঝর্ণার কাছে যাওয়ার জন্য এরকম সিঁড়ি পার হয়ে আপনার যেতে হবে। ঝর্ণাতে যাওয়ার সময় রাস্তায় দেখতে পাবেন চারপাশে সবুজ ঘন জঙ্গল। জঙ্গলের ভিতর থেকে এরকম একটি সিঁড়ি চলে গেছে ঝর্ণার উদ্দেশ্যে। জঙ্গলের মধ্য থেকে মাঝে মধ্যে দেখা যায় পাহাড়ের একাংশ। এখান থেকে ঝর্ণার জল বয়ে আসতেছে খুবই স্রোতের বেগে। এখান থেকে আমাদের হেঁটে হেঁটে যেতে হবে ঝর্ণার উদ্দেশ্যে। এখানে মানুষ হয়ে গেছে চারিপাশে ঝর্ণা দেখার জন্য। আমরা ঝর্ণা দেখা শেষ করে গুলিয়াখালী সি বিচের উদ্দেশ্যে রওনা হলাম একটি সিএনজি নিয়ে। গুলিয়াখালী সি বিচে এসে দেখি এখানে মানুষ হয়ে গেছে। আর জায়গাটাও ভাই অনেক সুন্দর একটা জায়গা। চারপাশে জল আর গাছ, সবুজ গাছের আলাদা একটা ফিল। তো ভিডিওটা এখানেই শেষ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিন।